জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস। এরপর জানিয়ে দিব ঢাকা শহরকে আবর্জনায় ভরে ফেলার হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের, এবং জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের পাচার ভারতীয় এজেন্সিগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এবং জানিয়ে দেব কবে আসছে নতুন ডিজাইনের নোট। সর্বশেষ জানিয়ে দেব আবারও শুরু হয়েছে বিভাজনের রাজনীতি, বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল। বুধবার সকাল 11টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তিনি। পোস্টে আব্দুল জব্বার লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। জিডি নম্বর 1699, তারিখ 31শে মার্চ 2025। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো। ঢাকা শহরকে আবর্জনায় ভরে ফেলার হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের। ঢাকার নগর ভবনের সামনে কয়েকদিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নগর ভবনের মূল ফটকে তালা লাগানো হয়। পরে ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। নগর ভবনে যারা সেবা নিতে এসেছিলেন তাদের বেশিরভাগই ফিরে যেতে বাধ্য হন অথবা দীর্ঘ সময় আটকে থাকেন। গুলিস্তান, গোলাপ শাহ মাজার মোড়, মতিঝিল সহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, যা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে দেয়। আজকের কর্মসূচি উপলক্ষে নগর ভবনের সামনের রাস্তায় একটি মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকেই বিভিন্ন নেতা বক্তব্য দেন ও পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। বক্তব্যে বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়া সংবিধান পরিপন্থী এবং জনগণের ভোটাধিকার উপেক্ষার শামিল। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়া হয় তাহলে আন্দোলন আরো কঠোর হবে। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে, ঢাকা শহরের বাসাবাড়ি থেকে ময়লা অপসারণ বন্ধ করে দেওয়া হবে, রাস্তাগুলোর স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে, এমনকি সরকারি অফিসগুলোর বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আজকের দিনের কর্মসূচি শেষ হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন একইভাবে একইভাবে নগর ভবনের সামনে অবস্থান ও অবরোধ চলবে। তারা আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে এবং প্রয়োজনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে। সব মিলিয়ে এই আন্দোলনের ফলে নগর ভবনের কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থবিরতা সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বাড়িয়ে তুলেছে। এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আওয়ামী লীগ নেতাদের পাচার ভারতীয় এজেন্সিগুলোর উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের মুখোশধারী দেশ হিসেবে পরিচিত ভারত এবার পড়েছে অস্বস্তিকর এক কূটনৈতিক সংকটে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে ভারতের দিকে ছোড়া হয়েছে এক কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একাধিক ভারতীয় ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপ করেছে ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মানব পাচার ও অবৈধ অভিবাসনে সক্রিয়ভাবে সহযোগিতা করছিল এসব সংস্থা। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলো প্রতিদিনই এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য কাজ করছে এবং যারা ইচ্ছাকৃতভাবে এসব কার্যক্রমে যুক্ত তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি বিস্তৃত রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ, যার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা। ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া প্রায় 1,43,000 বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে এখন কঠোর অবস্থানে গেছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আশ্রিত এই নেতারা গত 9 মাস ধরে রাজনৈতিক অভয়ারণ্য খুঁজলেও এখন পাচ্ছেন না আশ্রয়। ভারতীয় প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, বিদেশি অবৈধ নাগরিকদের আর ঠাঁই নেই, যার ফলে শুরু হয়েছে পুশব্যাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বহু নেতাকর্মী। প্রশ্ন উঠেছে, এত বিপুল সংখ্যক নেতা এখন যাবে কোথায়? আশ্রয়ের খোঁজে যুক্তরাষ্ট্রমুখী নেতারা, নজরে পাচার চক্র। এই সংকট ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিছু ভারতীয় ট্রাভেল এজেন্সি, যারা অর্থের বিনিময়ে
সময় এই নেতা কর্মীদের যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশে পাচারের পথ তৈরি করছে। সূত্র বলছে ইতিমধ্যে অন্তত 50 জনের বেশি নেতা সফলভাবে আমেরিকা ও ইউরোপে প্রবেশ করেছেন, বাকিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা আসলে মানব পাচার বিরোধী সাধারণ পদক্ষেপ নয়, বরং এটি একটি কৌশলগত সুরক্ষা ব্যারিকেড, যার মাধ্যমে বাংলাদেশি রাজনীতিকদের অনুপ্রবেশ ঠেকানো হচ্ছে। এদিকে ভারতের জন্য দিনগুলো যেন একের পর এক খারাপই হচ্ছে। পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা হিসেবে। ট্রাম্প মোদি যুগে সম্পর্কের যে উষ্ণতা ছিল তা এখন যেন ফিকে। জার্মানি, কানাডা ও জাতিসংঘের সঙ্গে নানা ইস্যুতে দ্বন্দ্বের পর এবার যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কূটনীতিতে ভারতের জন্য বড় ধাক্কা। কবে আসছে নতুন ডিজাইনের নোট? অবশেষে 26শে মে বাজারে আসছে বহুল কাঙ্ক্ষিত নতুন নোট। ওই দিন পাওয়া যেতে পারে 20 ও 50 টাকা, তবে 1000 টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। আর সব মিলিয়ে প্রথম ধাপে ছাড়া হচ্ছে মোট 1000 কোটি টাকা। নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর পাশাপাশি নকশায় গুরুত্ব পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। অন্তর্বর্তী সরকারের 9 মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট, তাই সারা দেশে বেড়ে গেছে পুরনো ও ছেঁড়া ফাটা নোটের পরিমাণ, যাতে সমস্যা দেখা দিচ্ছে এটিএম বুথ সহ সব ধরনের নগদ লেনদেন। অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে নতুন ডিজাইনের নোট আসার মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী 25 অথবা 26শে মে ছাড়া হতে পারে 20 ও 50 টাকার নোট। এর সপ্তাহখানেকের মধ্যে 1 জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের 1000 টাকা, যাতে যুক্ত করা হয়েছে মোট 8টি নিরাপত্তা বৈশিষ্ট্য। সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে 1000 কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। আবারও শুরু হয়েছে বিভাজনের রাজনীতি, বলছে মির্জা ফখরুল। দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল 7টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব লিখেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবারও শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরের সব সময় গুরুদায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার। সেই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের স্বপ্নগুলোকে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতন ভাবে তাদের কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। বিএনপির মহাসচিব বলেন, আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমি অনুরোধ করব, যে যেখানে আছেন অত্যন্ত সচেতন ভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফাঁসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে। সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে সেই অতন্ত্র ভূমিকা পালন করতে হবে। এরাই আগামী জাতির ভবিষ্যৎ, এরাই জিতার আগে জিতে বসে আছে।